রাধে রাধে বন্ধুরা। নির্জলা একাদশী কখন পড়বে, পালন সময়, নির্জলা একাদশীতে জল ফল মূল খাওয়া যাবে কি, এই সব বিষয়েই আজ তোমাদের সাথে আলোচনা করব। নির্জলা একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে উঠে পড়তে হবে। এই দিনে স্নান করার সময় স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করে নেবে। স্নান করার সময় 3 বার গঙ্গা গঙ্গা বলে স্নান করলে গঙ্গা স্নানের সমান স্নান করা হয় বলে মনে করা হয়। এই দিনে তো সবাই আর গঙ্গা স্নান করতে পারে না, তাই বাড়িতে এইভাবে স্নান করার কথা আলোচনা করলাম। এই একাদশী সব একাদশীর থেকে শ্রেষ্ঠ একাদশী বলে মনে করা হয়। এই একাদশী পাণ্ডবা নির্জলা একাদশী নামেও পরিচিত। এই একাদশী নির্জলা পালন করতে হয়। এই একাদশীতে জল দান করাকে মহাদান বলা হয়েছে। তো বন্ধুরা, আমি আমার প্রভুদের সেবা করার আগে আমার তুলসী মঞ্চ ধুয়ে নিই, তারপর ঘরে চৌকাঠে জল দিয়ে তারপর সূর্যদেবকে জল অর্ঘ্য করি, তারপর প্রভুদের সেবাতে বসি। আর হ্যাঁ, সূর্যদেবকে যখন জল অর্ঘ্য করবে তখন সাবধানে পায়ে যেন সেই জল এসে না পড়ে। নির্জলা একাদশীর সহজ পদ্ধতিতে কিভাবে করবে সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করব। হ্যাঁ বন্ধুরা, যারা আমিষ খাও তারা একাদশীর আগের দিন থেকে পরের দিন অবধি নিরামিষ খাবে। একাদশীর দিন সংকল্প নিতে হয়, হাতে ফুল আর জল নিয়ে প্রভুকে জানাবে, আমি তোমার ব্রত রাখছি। আর এই একাদশী যেহেতু নির্জলা একাদশী, তো তোমরা যদি নির্জলা পালন করতে পারো তাহলে খুবই ভালো, কিন্তু যদি শরীরে সামর্থ্য না থাকে তাহলে জল খেতে পারো, কোনো অসুবিধা নেই। এতেও কিন্তু পূর্ণ ফল পাওয়া যাবে। তো দেখো বন্ধুরা, যদি তোমাদের কাছে গোপাল থাকে তাহলে পঞ্চামৃত দিয়ে স্নান করাবে। আর যদি তোমাদের কাছে প্রভু নারায়ণের পিকচার থাকে তাহলে ওই পিকচারের ওপর ফুল দিয়ে গঙ্গাজল ছিটিয়ে স্নান করিয়ে নেবে। তারপর পরিষ্কার কাপড় দিয়ে মুছে নেবে। তারপর চন্দনের তিলক পরিয়ে দেবে। তুলসী পাতাতে চন্দন লাগিয়ে প্রভুর চরণে দেবে। প্রভুর পছন্দের ফুল প্রভুকে দিতে পারো। প্রভুকে চন্দনের তিলক পরানোর পর আমিও নিজের কপালে লাগিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এই একাদশীতে নির্জলা উপবাস করা সর্বোত্তম, কিন্তু শরীর সায় না দিলে জল খেয়েও করা যেতে পারে। আবার এখন মানুষের শরীরে কিছু না কিছু রোগ ব্যাধি তো আছেই, তো আমি বলবো নির্জলা করার চেষ্টা করো না, তোমরা জল ফল মূল খেয়ে করো, ভগবান এতেই খুশি। ভগবান আমাদের সব পরিস্থিতি জানেন। তোমরা যে একাদশী করার কথা ভাবছো এটাই কয়জন ভাবতে পারে, তো বেশি কিছু চিন্তা না করে জল ফল খেতে পারো। এমনকি তোমরা পেঁপে সেদ্ধ, রাঙা আলু সেদ্ধ খেতে পারো। ফলের মধ্যে আপেলটা খাবে না। আমি দেখেছি আপেল খেলে গ্যাস হয়, যাদের গ্যাসের সমস্যা নেই তারা খেতে পারো। আর হ্যাঁ বন্ধুরা, বাদাম খেতে পারো। বাদাম খেলে দেখেছি খিদেটা মরে যায়। সত্যি কথা বলতে কি জানো তো, আমার তো বয়স বেশি নয়, কিন্তু আমিও একদম নির্জলা উপবাস করতে পারবো না। আমিও জল আর ফল খেয়ে থাকবো শরীর আগে। শরীর ভালো থাকলে আবার পরের একাদশী করতে পারবো। এই একাদশী পালন করতে হবে 26শে জুন শুক্রবার। পালনের সময় 5টা 13 থেকে 9টা 45 পর্যন্ত। পালন করবে শনিবার। পাণ্ডবা নির্জলা একাদশী পালন কিভাবে করবে, তো দেখো বন্ধুরা, পালনের যে সময়টা থাকে তার মধ্যে পুরী থেকে যে মহাপ্রসাদ আনি না আমরা, সেটা খেয়ে আমাদের ব্রত পালন করতে হয়। একাদশীর আগের দিন রাত্রেবেলা খাওয়া দাওয়ার পর দাঁত মেজে নেবে, কারণ একাদশীর দিন সকালে আর দাঁত মাজবে না। পাণ্ডবা একাদশীর পাঠ বা শ্রবণ করতে পারো। এই দিনে তুলসী গাছে জল দেবে, তুলসী পরিক্রমা করতে পারবে। তুলসী গাছে জল দেওয়ার সময় আমি যে মন্ত্রটা বলি সেটা হলো, তুলসী তুলসী নারায়ণ, তুলসী তুমি বৃন্দাবন, তোমার শিরে ঢালি জল, অন্তিমকালে দিও স্থান। হ্যাঁ বন্ধুরা, কিন্তু একাদশীর পরের দিন তুলসী গাছে জল দেবে না। এই একাদশীর দিন বেশি বেশি করে হরিনাম জপ কীর্তন করবে। এই একাদশীর দিন দীপদানে করতে পারো।
কোনো মনস্কামনা থাকলে অখণ্ড দীপদান করতে পারো। অখণ্ড দীপদান হলো যখন সংকল্প নিচ্ছ তখন যে দীপটা জ্বালবে সেটা পারণের সময় অবধি জ্বালিয়ে রাখতে হবে। আর দীপদান ঘি বা তেল দিয়ে করতে পারো। আর আমি তো বলি রোজ গীতা বইয়ের একটা করে শ্লোক পড়া উচিত। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। রাধে রাধে।